সকলে দেখলেন তো জোরে লিওনেল মেসির সঙ্গে সুজিত বোস, এবং দেখুন পাশে লুইস সুয়ারেজ দাঁড়িয়ে আছেন এবং আমাদের সকলের প্রিয় সুজিত বোস, পাশে লিওনেল মেসি, আমাদের সমুদ্র বোস সেও আছে। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা প্রত্যেকে দেখলাম লিওনেল মেসির পাশে বাঁদিকে লুইস সুয়ারেজ আর লিওনেল মেসির ডান দিকে সুজিত বোস। শাহরুখ খান এই মুহূর্তে পর্দায় এলেন। শাহরুখ খান পর্দায় শাহরুখ খান এসে পৌঁছালেন। সুজিত বোস, শাহরুখ খান এই মুহূর্তে পর্দায় এলেন। শাহরুখ খান পর্দায় শাহরুখ খান এসে পৌঁছালেন। দেখুন শাহরুখ খান, লিওনেল মেসি, শাহরুখ খান সুজিত বোসের সঙ্গে করমর্দন করছেন। আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমান অর্থাৎ সমুদ্রকেও দেখতে পাচ্ছি, শ্রদ্ধা বৌদিকেও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সুজিত বোস, পাশে তার বাঁদিকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সামনে শাহরুখ খান। একটু হাততালি কোথায়? ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে। এক অপূর্ব মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি হলো। আমরা একটা কথা বলি, আই উইটনেস। আমরা অপেক্ষা করছিলাম স্বচক্ষে দেখার, আর সেই স্বচক্ষে আমরা পর্দায় দেখছি সুজিত বোস লিওনেল মেসির সঙ্গে কথা বলছেন, পাশে লুইস সুয়ারেজ এবং শাহরুখ খান। History has been created. লিওনেল মেসি ভার্চুয়ালি তিনি তার 70 ফুটের সুউচ্চ মূর্তিটি স্থাপন করলেন। আর্জেন্টিনার আর এক খেলোয়াড় রড্রিগেজ ডি পল সাদা স্যান্ডো গেঞ্জি পরে আছে। এই মুহূর্তে শাহরুখ খানকে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, ঘটনাটা ঘটছে এখান থেকে 3.5 কিলোমিটার দূরে, মাত্র 3.5 কিলোমিটার দূরে হায়াত রিজেন্সিতে। আর তারপরেই যুবভারতী ক্রীড়াঙ্গনে তারা যাবেন। শাহরুখ খান পর্দায় দেখা যাচ্ছে। শাহরুখ খানের ছোট ছেলে, সেও মেসি ফ্যান, সেও বাবার সঙ্গে এসছে। সুজিত বোস, পাশে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, ডি পল এবং শাহরুখ খান। মূর্তিটি প্রত্যেকের পছন্দ হয়েছে তো? জোরে আওয়াজ কোথায়? লিওনেল মেসির পছন্দ হয়েছে। আমরা ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝলাম লিওনেল মেসিরও পছন্দ হয়েছে। আমরা শিল্পী মন্ত্রী পালকেও শুভেচ্ছা। সুজিত বোসকে মঞ্চে দেখা যাচ্ছে, আমাদের পর্দায় দেখা যাচ্ছে। তিনি একেবারে কিছুক্ষণ আগে, কয়েক ক্ষণিক আগে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ,
দীপল এবং শাহরুখ খানের সঙ্গে একটা মুহূর্ত আমরা বিনিময় করলাম। সুজিত বোসের জন্য একটু হাততালি দিই, এটা রেকর্ড থাকবে, এরকম একটা মুহূর্ত তিনি আমাদের উপহার দিলেন। আমরা একটু সুজিত দা এলে দাদাকেও একটু ছুঁয়ে দেখব, কেননা আমরা তো এখান থেকে মেসিকে ছুঁতে পারলাম না, তার সুজিত বোসকে ছোঁয়ার মধ্য দিয়ে আপনাদের মেসিকে ছোঁয়া হয়ে গেল। অন করো ওইখানে। নিতাই, আমি একটু কথা বলে নি ওখানে, হ্যাঁ বলুন আমি দাদা। একটু কথা বলে নি। হ্যাঁ, পাচ্ছেন? নিতাই ওখানে পাচ্ছে সব, পাচ্ছে সব। যারা লেকটাউন মোড়ে উপস্থিত আছেন একটু নিতাই হাত তুলুন। নিতাই পাচ্ছিস? হ্যাঁ, যারা লেকটাউন মোড়ে উপস্থিত আছেন সকলের উদ্দেশ্যে বলি, আমাদের এই মেসির মোমেন্টে আবার শাহরুখ খানও এসে গেছিলেন। তা আমরা সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি, তার কারণ আপনারা লেকটাউনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন ঘড়ির মোড়ে। আর আমাদের একটা ইতিহাস হলো, আজকে মেসি তার নিজের স্ট্যাচু নিজে ওপেনিং করলেন ভার্চুয়ালি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের। আপনারা যারা এতদিন ধরে আমাদেরকে সহযোগিতা করেছেন, আজকেও কিন্তু আপনারা সহযোগিতা করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমার কিছু বিশেষ বলার নেই, শুধু একটাই বলার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই স্ট্যাচুটা তৈরি করতে মন্টি পালের মতো শিল্পীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যিনি এই শিল্পীটা মন্টি পাল, তিনি এই 40 দিনে এই মূর্তিটা তিনি স্থাপন করেছে। এটা পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু মেসি। আমার শুভেচ্ছা রইল, আমার ভালোবাসা রইল সকলের প্রতি। সকলে ভালো থাকবেন, সকলকে আমার অনেক ধন্যবাদ। আমি কিছুক্ষণের মধ্যেই লেকটাউনে আসছি। আমি আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি। ওখানে নিতাইকে দেখতে পাচ্ছি, কেষ্টকে দেখতে পাচ্ছি, সাম্যকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। আর সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আবার বলছি, এই ইভেন্টে যারা পার্টিসিপেট করেছেন, এমনকি সঙ্গীত পরিবেশন হয়েছে, সবকিছু, আরফিন রানাকেও আমার শুভেচ্ছা। আর মামুদ আছে ওখানে, মামুদকেও আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ সুজিত বোস। সুজিত বোসের জন্য একটু করতালি। 3 cheers ফর সুজিত বোস। হিপ হিপ, হিপ হিপ। আচ্ছা, প্রত্যেকে একটু অপেক্ষা করবেন, মাননীয় সুজিত বোস কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছাবেন। আরফিনকে অনুরোধ করছি গানটা কন্টিনিউ করার জন্য। Lionel Messi. Lionel Messi. Messi and the world. আর মাত্র কিছু প্রহর, ফুটবলের মক্কা আমাদের কলকাতা আবারও প্রস্তুত এক কিংবদন্তিকে বরণ করে নিতে। শহরে পা রাখতে চলেছেন ফুটবলের জাদুকর, বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। 14 বছর আগে এই শহরেই এসেছিলেন তিনি। এবার তার আগমন শুধুই একটি সফর নয়, এটি যেন কলকাতা ও ফুটবলের নিয়তির এক অবিচ্ছেদ্য যোগসূত্র। গোটা শহর প্রহর গুনছে তাদের এই কিংবদন্তিকে আরো একবার এক ঝলক দেখবে বলে। কলকাতার ফুটবল মানচিত্রে কিংবদন্তিদের পদার্পণ নতুন কিছু নয়। ডিয়েগো মারাদোনা থেকে শুরু করে পেলে, রোনাল্ডিনো, বহু ফুটবল আইকনই কলকাতায় পা রেখেছেন। পেলের জাদুকরী উপস্থিতি কলকাতা প্রথম অনুভব করেছিল 1977 সালে।
যখন তিনি নিউ ইয়র্ক কসমসের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে আসেন। মারাদোনা দুবার এসেছিলেন এবং এখানকার ফুটবলের প্রতি আবেগ দেখে রীতিমতো বিস্মিত হয়েছিলেন। জার্মানির বিশ্বকাপ জয়ী অধিনায়ক লোথার ম্যাথিউস এখানে ইউরোপীয় ফুটবল রাজধানীগুলির মতোই উন্মাদনার সাক্ষী হয়েছেন। কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান তার শেষ ফুটবল ম্যাচটি খেলেছিলেন এই সল্টলেক স্টেডিয়ামে। সম্প্রতি 2022 বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন। তিনি এর আগে 2011 সালে এখানে এসেছিলেন, যখন আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল। সেদিনও আবেগের ঢেউয়ে ভেসে গিয়েছিল গোটা শহর। তার এবারের সফর যেন সেই মুহূর্তকে শুধু নস্টালজিয়া হিসেবে নয়, ফুটবলের ইতিহাসের এক ধারাবাহিকতা হিসেবে প্রতিষ্ঠা করল। ভারতের আর কোন শহর হয়তো এত স্বতঃস্ফূর্তভাবে শ্রেষ্ঠত্বকে বরণ করে না। বিশ্বকাপ এলেই কলকাতার প্রায় অর্ধেক অংশ যেন মেসির দেশ হয়ে ওঠে। গোটা বাড়ি, পুরো পাড়া মুড়ে যায় আর্জেন্টিনার জাতীয় রঙে। যখন মেসি 2022 সালে বিশ্বকাপ জিতলেন, আতশবাজি আর বিজয় মিছিলে কলকাতা সেদিন আর ঘুমায়নি। এই শহরেই তার ভারত সফর শুরু হওয়াটা তাই পরিকল্পনার চেয়ে নিয়তির মতো মনে হয়। মেসি কোনো অচেনা ভিড়ের মধ্যে পা রাখছেন না, তিনি ফিরছেন সেই শহরে যা তাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভালোবেসেছে। আর কলকাতার এই গভীর ফুটবল প্রেমের স্বীকৃতি স্বরূপ লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৈরি করেছে লিওনেল মেসির এই 70 ফুট উঁচু মূর্তি। বিশ্বকাপ ট্রফি হাতে মেসির এই মূর্তিটি আর্জেন্টাইন সুপারস্টারের নির্মিত বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। দমকল মন্ত্রী এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বসুর উদ্যোগে তৈরি এই স্মৃতিস্তম্ভটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্বকে উৎসর্গ করা হলো। উন্নত ফাইবার প্রযুক্তিতে শিল্পী মন্টি পাল এবং 30 জন কারিগরের দল মিলে এই স্মৃতিস্তম্ভকে জীবন্ত করে তুলেছেন। এর আগেও শ্রীভূমি ডিয়েগো মারাদোনা, এমিলিয়ানো মার্টিনেজ এবং রোনাল্ডিনোকে স্বাগত জানিয়েছে। লেক টাউনে মারাদোনার একটি মূর্তিও প্রতিষ্ঠা করে তাকে সম্মানিত করা হয়েছে। সকলে দেখলেন তো জোরে, লিওনেল মেসির সঙ্গে সুজিত বোস, এবং দেখুন পাশে লুইস সুয়ারেজ দাঁড়িয়ে আছেন এবং আমাদের সকলের প্রিয় সুজিত বোস, পাশে লিওনেল মেসি, আমাদের সমুদ্র বোস সেও আছে। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা প্রত্যেকে দেখলাম লিওনেল মেসির পাশে বাঁদিকে লুইস সুয়ারেজ আর লিওনেল মেসির ডান দিকে সুজিত বোস। শাহরুখ খান এই মুহূর্তে পর্দায় এলেন। শাহরুখ খান পর্দায় শাহরুখ খান এসে পৌঁছালেন। দেখুন শাহরুখ খান, লিওনেল মেসি, শাহরুখ খান সুজিত বোসের সঙ্গে করমর্দন করছেন। আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা আমান অর্থাৎ সমুদ্রকেও দেখতে পাচ্ছি, শ্রদ্ধেয়া বৌদিকেও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সুজিত বোস, পাশে তার বাঁদিকে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সামনে শাহরুখ খান। একটু হাততালি কোথায়?
ইতিহাস ঐতিহাসিক মুহূর্ত আমাদের কাছে। এক অপূর্ব